যাবার পালা। তাহলে স্ত্রী তোমাকে চৌকাঠ পর্যন্ত, গ্রামের ছেলেরা শ্মশান পর্যন্ত, ছেলে মুখে আগুন দেয়া পর্যন্ত, তারপরে তুমি যাবে কি করে? তারপরে তোমাকে যেতে গেলে তো সেই জন নিয়ে যাবে, তাই না? তোমার কাপড় তোমাকে এপার থেকে ওপারে নিয়ে যাবে না, তোমার বাইক এপার থেকে ওপারে নিয়ে যাবে না, সব কিছু তোমার পরে থাকবে। তোমাকে নিয়ে যাবে কে? ভগবান, তাই তো? তাহলে চিৎকার যদি করতে হয় আমাদের ভগবানের জন্য করতে হবে। বলিয়ে রাধা মাধবে কি, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। চলো একটু হরিনাম করে নেওয়া যাবে কি? অল্প একটু। কে কে ভাই? তুই পালাটা ধরে দে। জয় দিন তাই। হ্যাঁ, কলিযুগে মূল মন্ত্র, এই যে একটা মন্ত্র, একটা মহামন্ত্র। কলিযুগে একটা মন্ত্র আছে, একটা মহামন্ত্র আছে। মহামন্ত্রটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, তারপর একটা রাম রাম হরে হরে। এটা কি? এটা মন্ত্র নয়, এটা হচ্ছে মহামন্ত্র। এবার মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্রে কালীকে পাওয়া যায়, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যায়, শিব মন্ত্রে শিবকে পাওয়া যায়। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করলে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী সবাইকে পাওয়া যায়। তাই মহাপ্রভু কলিযুগে তিনি মন্ত্র দিলেন না, মহামন্ত্র। হরিনাম যতই শোনো, লীলাপালা যতই শোনো, কিন্তু এই মহাপ্রভু যে মহামন্ত্র নাম দিল, এ মন্ত্র ছাড়া কলির মানুষ উদ্ধার হবে না। তাহলে লীলাপালা কেন এত করলো? এগুলো না করে শুধু মহামন্ত্রই নাম করতে পারত, তাহলে এত লীলাপালা কেন করলো? লীলাপালাটা শুনিয়েছে যাতে শুনে মানুষ মহামন্ত্র নামটা করে। যেমন দেখবেন একটা ছেলে ভাত যদি না খায়, ছেলের মা কি করছে? খাওয়ার জন্য দুধ দিচ্ছে, বাবা ভাত খা, চিনি দিচ্ছে, বাবা ভাত খা, কোলে নিচ্ছি, ভাত খা, না খাবুন, তাই তোকে ঘুরতে নিয়ে যাব, ভাত খা, না খাবুন, মামার বাড়ি নিয়ে যাব, ভাত খা, খাবুন। আজকাল দিনের ছেলেরা এই সব বললে ভাত খাবে না, যদি বলে অ্যান্ড্রয়েড ফোন দেবো, ছেলে বলে খাও। ওই সব বললে ভাত খাবে, মামার বাড়ি কোলে নিয়ে ভাত খাবে না। তো যাই হোক, এত কিছু দিচ্ছে কেন? যাতে ছেলেটা ভাত খায়। তদ্দ মহাপ্রভু এত কিছু লীলাপালা করলো কেন? যাতে কলির মানুষ শুধু মহামন্ত্র নাম করে যাবে। তাহলে ইম্পর্টেন্ট জিনিস কি বুঝেছেন? সবচেয়ে মহামন্ত্র নাম, যেটা হরিবাসরে বসে সবারই করা উচিত। তাই লীলাপালা শুরুর আগে আমি প্রতি আসরে এটাকে করে থাকি। তার কারণ জন্ম আমাদের হয়েছে, মৃত্যু আছে, কিন্তু কে কোন দিন যাবে কেউ জানে না। এই মহামন্ত্র নাম করে যদি যেতে পারি, তাহলে পরের জন্মে আবার মানুষ হবার চান্স আছে, নইলে হবে না। চলো অল্প একটু করে নেওয়া যাক, তাই তো? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Rama, Hare Rama,
সবটাই একটু ভেঙে দিই। অনেকে হয়তো তালি দিচ্ছে না, অনেকে দিচ্ছে, কিন্তু যারা দিচ্ছে না তারা যদি মনে করে যে নিয়মটা আমি বার করেছি এটা ভুল হবে, কারণ নিয়মটা আমার নয়। মহাপ্রভু নিজে বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম কর সবে। পরেরটা কি? তাহলে নিয়মটা কার? আমার নয়, মহাপ্রভুর নিয়ম। তাহলে মহাপ্রভুর নিয়ম যারা মেনে চলবে সেটা তাদের ব্যাপার। তাহলে এবার কে কে মানবে, কে কি না মানবে সেটা তো তাদের ব্যাপার, আমার নয়। আমি এই কারণে বলে দিলাম, বুঝি আমার ওপর রাগ করে বুঝি তালি দিচ্ছেন। আমি এটা বলে দিলাম, এটা মহাপ্রভু বার করেছে, আমার কোনো দোষ নেই। তাই মহাপ্রভুর কথা বলতে এসেছি, তাই বলি। কিন্তু তালি দেওয়ার নিয়ম কেন বার করলো একটু বলবো? সময় আছে? এই দেখুন, এটা হচ্ছে তাল। একটু মন দিয়ে শোনো, এটা তাল। তাল যদি থাকে তার বেতাল আছে। দিন, তারপরে কি? রাত। জুয়ার, তারপরে কি? বাটা। তাহলে মহাপ্রভু বলল যে সংসারের মানুষ যদি তালে চলে তার কি হয়, আর সংসারের মানুষ যদি বেতালে চলে তার কি হয়। কি? এবার ধরুন, কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে। বলুন, এরা তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে। তাহলে এদের ঝগড়াঝাটি হবে বলে মনে হয়? এরা ডাল ভাতেও শান্তি। এবার ধরুন, স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? জোরে বলো। আচ্ছা, এমন বেতালে কারা চলে একবার হাত তোলো। ও দু একজনের কথা বাদ দাও, তার মানে সবাই তালি চলে। এক নম্বরের মিথ্যে কথা, সব বেতালের পাখি। আচ্ছা বলো তো মা, তালে যদি আমরা চলতাম তাহলে একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল, বলো তো তাদের সংসার কি তালে ছিল? ছিল কি? বিয়ে করলো, বউটা ডিভোর্স হয়ে গেল, কেন? সংসার কি তালে আছে? বেতালে। বাবা মা ভিক্ষে করে খাচ্ছে, বলো সংসার কি তালে আছে? যার মরার কথা নয় সে পুরো গলায় দড়ি দিচ্ছে, বলো সংসার কি তালে ছিল? সেই জন্য মহাপ্রভু বলল, যদি তালে চলিস তোরা শান্তি পাবি ডাল ভাতে, আর সংসারে যদি বেতালে চলিস সবকিছু থেকেও তোরা অশান্তি পাবি। স্বামী স্ত্রী যদি তালে চলিস ডাল ভাতে শান্তি, আর বেতালে যদি চলিস এক বিছানায় শুবি, দুজনে মুখ ঘুরিয়ে পড়ে থাকবি। সেই জন্য মহাপ্রভু বলল যে তোরা তালে চল। এবারে তালে চলতে গেলে সেই জন্যই বলল, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করবি সবে, হাতে তালি। ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। অনেকক্ষণ করে ফেলেছেন। আর একটা মহাপ্রভুর নিয়ম, সেটা মহাপ্রভু নিজেই দেখিয়ে দিয়েছে, যদি করে নিতে পারেন লীলা শুনে করে দেব। সে নিয়মটা কি না, মহাপ্রভু যখন হরিনাম করত তার হাত দুটো দেখেছেন কি সুন্দর নিচে পড়ে থাকতো।
ওপর দিকে থাকতো তাহলে এই নিয়মটা মেনে নিলেই হবে। ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে রাম হরে হরে। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। হরে হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল সরে একটু কুলি দিয়ে বল গৌর হরি বল হরি হরি বল হরি অনেকক্ষণ করেছেন, হাতটা নামিয়ে নিন, ব্যথা হলে আবার আমাকে দোষ দেবেন। ঠিক আছে, চলুন যে লীলা আমার মুখ থেকে আপনারা শুনবেন, লীলাটা মহাভারত হতে, মহাভারত মনোযোগ দেবেন তবে লীলা বুঝতে পারবেন। আর মন যদি চঞ্চল হয় আপনারা কোনোটাই পারবেন না। দুটো দিক আছে, মন যদি চঞ্চল হয় সে দুর্যোধনের দলে গিয়ে পড়বে, আর মন যদি স্থির থাকে সে পঞ্চপাণ্ডবের দলে থাকবে। এবারে দুর্যোধনের দলে অনেকে ছিল কিন্তু সবাই মরেছিল, আর 5 ভাইয়ের দলে কৃষ্ণ ছিল তাই 5 ভাই বেঁচে ছিল। তাহলে এবারে সিদ্ধান্ত করুন যে দুর্যোধনের দলে পড়লে সব কিছু থেকেও অশান্তি, আর 5 ভাইয়ের দলে থাকলে কিছু না থাকলেও মনে পাবেন শান্তি, পাবেন ভগবান সেই কৃষ্ণ। সেই লীলা আপনারা শুনবেন, যেটা হলো পঞ্চ পাণ্ডবের মধ্যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা ছিল 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে সবচেয়ে বড় বীর ছিল তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনের রথের সারথি ছিল কৃষ্ণ। অর্জুনের রথের সারথি ছিল কৃষ্ণ। 18 দিন যুদ্ধ হয়ে গেল, জয়ী হলো পঞ্চপাণ্ডব, মরল দুর্যোধনের 100টা ভাই। যুদ্ধ শেষ হয়ে যাবার পরে অর্জুন বলেছিল কৃষ্ণকে যে কৃষ্ণ, আমি এমন একটা বীর, আমি এমন একটা যোদ্ধা, আমি লক্ষ লক্ষ মানুষকে মারলাম, কিন্তু লক্ষ লক্ষ মানুষ আমার মাথার চুল পর্যন্ত টেনে তুলতে বলল। আচ্ছা, এই কথাটা কি অর্জুনের বলা সাজে? মহাভারতের ছবিটা আপনারা দেখেছেন, প্রথম পৃষ্ঠা, সম্মুখে কে আছে?
কৃষ্ণ, পেছনে কে দাঁড়িয়ে আছে? অর্জুন। আচ্ছা, পেছন থেকে কেউ যদি বলে যে আমার মতো আর যোদ্ধা নেই, তাহলে সামনের মানুষটা কি বেকার দাঁড়িয়েছিল? কি মনে হয়? কোথাও গন্ডগোল হচ্ছে, এমন কিছু মানুষ আছে নয় গন্ডগোলের ধারে বারে যাবে না, সে শুধু পেছন থেকে ঠেলবে, জন যা যা, এরা মারপিট করবে, ও পেছনের মানুষ বলবে আমি ছিনু বলে, দেখলি? এ হচ্ছে অর্জুন। সারাটা জীবন কৃষ্ণ সামনে দাঁড়ালো, আর অর্জুন বলছে আমার মতো বড় বীর আর কেউ নেই। মেনে নিল না ভগবান, বলল অর্জুন তুমি আমার ভক্ত, ভক্তকে বাঁচিয়ে রাখাই হলো ভগবানের ধর্ম। তাই তুমি ছিলে পিছনে, আমি ছিলাম সামনে, তোমাকে আমি বাঁচালাম, তোমাকে আমি বাঁচালাম। তুমি বলছো যুদ্ধ আমি করেছি, তুমি কাউকে মারতে পারোনি, মেরেছি আমি। তোমার তীর যাওয়ার আগে আমার চক্র গিয়ে তার গলা কেটে দিয়েছে। তোমার তীরটাকে তুমি দেখেছ, কিন্তু আমার চক্রকে তুমি দেখতে পাবে। তাই আমি সবাইকে মেরেছি, আর তুমি বলছো আমি মেরেছি। তাহলে এই যে অহংকার, তুমি প্রমাণ করতে চাইছো যে পৃথিবীতে তোমাকে মারার মতো কেউ নেই, কিন্তু এটার নাম হচ্ছে মর্ত। এখানে পিঁমড়েও মরবে, প্রধানমন্ত্রীও মরবে, অমর হয়ে থাকার কোনো রাস্তা নেই। মরতে তোমাকেও হবে, তবে যাত্রার হাতে তুমি মরবে না, মরবে তোমার নিজের ছেলের হাতে। বাপেরও যে বাপ আছে এটা প্রমাণ করে দেবো। কেউ যদি একটা ইটকে তুলে ধরে বলে আমার মতো শক্তিমান আর কেউ নেই, পেছনে দুটো ইট চাকাবার মানুষ আছে, তোমার সেটা জানা নেই। তদ্রূপ তুমি মনে করছো তোমাকে মারার কেউ নেই, কিন্তু তোমাকে মারার জন্য পৃথিবীতে একজন জন্ম নিয়েছে, সেটা তোমারই ছেলে, কিন্তু তোমার সেটা জানা নেই। এমন একটা দিন আসবে, সেই দিনটাতে তোমার ছেলের হাতে তোমার আমি মৃত্যু দিয়ে প্রমাণ করে দেব যে বাপেরও বাপ আছে। তোমার অহংকার আমি ভাঙবো, সেদিনকে তুমি চোখের জল ফেলে বলবে যে আমি অহংকার করে যেটা বলেছিলাম এটা ভুল। তাই লীলা আজকে শুনবেন, ছেলের হাতে বাবার মৃত্যু। বাবাটাকে অর্জুন, ছেলেটার নাম কি? বক্রু বাহন। লীলা শুরু করার আগে শুনে নিন, অর্জুন বিয়ে করেছিল 4 জনকে। মহাভারতের কথা আগেই বলে দিয়েছি, চঞ্চল হলে আপনি হারিয়ে ফেলবেন। 4 জনকে, উলুপি ছেলে 11, অর্জুনের একটি স্ত্রী যার নাম হলো উলুপি, তার ছেলে 11 বাবার হয়ে যুদ্ধ করতে গিয়ে মরে গেল। সুভদ্রার ছেলে অভিমন্যু, তাকে চক্র গিয়ে ফেলে মারা হলো। অর্জুনের ঔরসে দ্রৌপদীর একটা বাচ্চা এসেছিল। দ্রোণর ছেলে অশ্বত্থামা রাতের অন্ধকারে তার মাথা কেটে ফেলে দিল। অর্জুনের আরো একটা ছেলে ছিল, অর্জুন সেটা জানত না। অর্জুন কজনকে বিয়ে করেছিল? 4 জনকে। 1 হলো উলুপি, 2 হলো সুভদ্রা, 3 হলো দ্রৌপদী, আর 4র্থ মেয়েটার নাম ছিল চিত্রাঙ্গদা।
এই যে চিত্রাঙ্গদাকে বিয়ে করলো, কিন্তু তার সঙ্গে 2 বছর ঘর করে মেয়েটাকে রেখে চলে এলো। 20 বছর মেয়েটার কাছে আর ফিরে যায়নি, কিন্তু ওই 2 বছর একই বিছানায় শুয়েছে। এর ফলে চিত্রাঙ্গদার গর্ভে সন্তান এসে গিয়েছিল, এটা অর্জুন জানতো না। 20 বছর তো বইয়ের কাছে আর ফেরেনি। এবার ওই ছেলেটা গোপনে রয়ে গেল, ছেলেটা গোপনে বড় হলো। আর কৃষ্ণ নিজে দাঁড়িয়ে থেকে বাপ ছেলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে বজ্রবাহনের হাতে অর্জুনের মৃত্যু দিয়ে প্রমাণ করে দিয়েছিল যে জীবনে অহংকার করলে আমি তাকে ছেড়ে দিই না। তাই অর্জুনের মৃত্যু হয়েছিল অর্জুনের ছেলের হাতে। কিভাবে মৃত্যু হলো, কিভাবে তার অহংকার চূর্ণ করলো, এই মহাভারত থেকে ভক্তদের ইচ্ছায় এই লীলাই আস্বাদন করব। তাই আসুন আমরা লীলা শুরু করব। অর্জুন বধ, অর্থাৎ ছেলের হাতে বাবার মৃত্যু। ঠিক আছে, এই লীলাই আমরা শুনতে থাকি। শুনছেন তো আপনারা? শুনছেন তো? আচ্ছা, যে যে শুনছেন না একবার হাত তুলুন। ওই জন্যই বললাম, শোনার জন্য ভগবান কান দিয়েছে। এ কান যদি পেতলের কান হয় যখন তখন হাত তুলবে, রূপোর কান হলে বসে বসে গল্প করবে, তামার কান হলে এখানেই পড়ে পড়ে ঘুমাবে। আর সোনার কান যার হবে, ঘাড় তার আর ঘুরবে না, সামনে কে পেছনে কে দেখার চিন্তাও করবে না। কখন যে তার সময় চলে যাবে সে নিজেও জানতে পারবে। তাই আপনারা শুনতে থাকুন। 100টা ছেলের মাকে, যার নাম হলো গান্ধারী। কি? 100টা ছেলের মা হলো গান্ধারী। তাহলে গান্ধারীর 100টা ছেলে, আর এদের হয়েছে 5টা ছেলে। গান্ধারীর স্বামীর নাম হলো ধৃতরাষ্ট্র, আর এদের মা হলো কুন্তী, বাবা হলো পাণ্ডু। এরা খুঁড়তুতো জাস্তুতো ছেলে, কিন্তু বংশটা এক। কোন বংশ? কুরু বংশ। এবার ওই কুরু বংশে জায়গা জমি সম্পত্তি নিয়ে 100 ভাই আর 5 ভাইয়ের মধ্যে মারপিট শুরু হলো। মারপিটটা কিন্তু ঘরে হলো না, কারণ এত লোকজন মারপিট করবে, তার জন্য বিশাল একটা মাঠের ব্যবস্থা হলো। আর সেই মাঠটার নাম হলো কুরুক্ষেত্রের মাঠ। যে মাঠে মরেছিল কোটি কোটি মানুষ, মরার উপরে মরা, জমে জমে মরার পাহাড় হয়ে গেছে। চারিদিকে চিতার আগুন জ্বলছে, শিগাল কুকুরগুলো মরা টেনে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এমন অবস্থায় গান্ধারী বেরিয়েছে তার 100টা ছেলেকে খোঁজ করার জন্য। গান্ধারী চোখে দেখতে পেত, কিন্তু তার স্বামী অন্ধ বলে সেও চোখে কাপড় বেঁধে অন্ধ হয়ে ছিল। সেই অন্ধ চোখে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে প্রথম পা যখন দিল, কার পেটে পা দিল, দ্বিতীয় পাটা কার মাথায় দিল, মশালটা কোন একটা মরার পেটে পুঁতে দিল। এবার 18 দিন মানুষগুলো মরে পচে আছে। সবচেয়ে দুর্গন্ধ
মানুষের মরা পচা মাংস। গ্রামের মধ্যে যদি একটা মানুষ মরে পচে যায়, সেই গ্রামে কেউ বাস করতে পারবে না, তার এত দুর্গন্ধ। তাহলে যেখানে লক্ষ লক্ষ মানুষ মরে পচে গেছে, তাহলে ভাবুন সেই জায়গাটা দুর্গন্ধ কেমন। গান্ধারী কি করছে? তার মড়াগুলোকে উল্টে উল্টে দেখছে। যেই মড়াকে উল্টে দেখেছে, সঙ্গে সঙ্গে মড়াটা ফেটে গিয়ে পুঁজে রক্ত, গান্ধারীর চোখ মুখ ভরে গেছে, কিন্তু সেদিকে লক্ষ্য নেই। লক্ষ্য শুধু এক জায়গাতে, কোন ছেলেটা তাকে একটু মা বলে ডাকে। সারা রাত্রি ধরে খুঁজছে, কিন্তু একটা ছেলে মা বলে ডাকছে না। গান্ধারী বুঝে নিল তার আর কোনো ছেলে বেঁচে নেই। যার 100টা ছেলে, যদি একটা ছেলেরও মুখে মা ডাক শুনতে না পায়, সেই মার বেঁচে থাকার আশা করবে? গান্ধারী সিদ্ধান্ত নিল, সম্মুখে যমুনা নদী, যমুনা নদীতে গলায় কলসি বেঁধে ডুবে মরবে। মরতে গেল যমুনাতে। হঠাৎ গান্ধারী দেখল তার পায়ের কাছে একটা ছেলে জীবিত আছে। গান্ধারী বুঝতে পেরে গেছে এই ছেলেটা জীবিত। আস্তে আস্তে বসেছে, জিজ্ঞাসা করলো, তুই কাদের ছেলে? ছেলেটা ডেকে উঠল মা বলে। গান্ধারী বলে উঠল, আমার 100টা ছেলে থেকেও যখন মা ডাক শুনতে পেলাম না, পরের ছেলের মুখে মা ডাক আর আমি শুনতে চাই না। আমারই মতো তোর হয়তো মা তোকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। আমি তো মরবো, মরার আগে তোর নামটা বল, তোর বাড়ি কোথায় বল, তোর মাকে বল, তোর বাবাকে বল। আমি অন্তত তোর মায়ের কোলে দিয়ে তারপরে আমি মরবো, বল তোর কি নাম। ছেলেটা বলে উঠল, আমার নাম হলো দুর্যোধন। যেই বলেছে দুর্যোধন, গান্ধারী সঙ্গে সঙ্গে বসেছে, দুর্যোধন তো আমার ছেলে। বলে উঠল, আমি তোমারই ছেলে। পড়ে আছিস কেন কুরুক্ষেত্রের মাঠে? আর সব ভাইগুলো কোথায়? কেউ বেঁচে নেই। কে তাদের মারল? দুর্যোধন বলে উঠল, আমি তোমাকে মরার আগে বলে যাব। আমরা ছিলাম 100 জন, ওরা ছিল 5 জন। আমরা খেলার মাঠে খেলতে নেমেছিলাম, কিন্তু দুটো পক্ষকে সুন্দরভাবে খেলাবার জন্য একটা রেফারি থাকে, যে রেফারি সুন্দর করে খেলাটাকে পরিচালনা করে নিয়ে যায়। কিন্তু আমাদের খেলার মাঠে রেফারি ছিল বটে, কিন্তু দুপক্ষকে সুন্দরভাবে খেলায়নি। এক পক্ষকে খেলিয়ে আর এক পক্ষকে জোর করে হারিয়ে দিয়েছে। বল, সেই খেলার মাঠে রেফারিটাকে তুমি তাকে চেনো, তুমি তাকে জানো। কে সে? সে হলো অর্জুনের রথে সারথি, সেই কৃষ্ণ। কৃষ্ণ হতে তোমার পুরো বংশ হয়েছে ধ্বংস। কৃষ্ণ হতে তোমার 100টা ছেলে মরেছে। কৃষ্ণ হতে তোমার বংশ নির্বংশ হয়েছে। তাই শোনো গান্ধারী জননী, তুমি মা। মা কোনোদিন ছেলেদের অভিশাপ দেয় না, কিন্তু যদি কোনো মা রাগের মাথায় অভিশাপ দেয়, সে অভিশাপ ফলবে। তাই আমি মরার আগে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন যদি কৃষ্ণর সঙ্গে দেখা হয়, তাকে তুমি ছেড়ে দেবে না, তাকে তুমি অভিশাপ দেবে। আর তোমার অভিশাপে ওর যদু বংশ নির্বংশ হবে। গান্ধারী বলল, তাই যদি হয়ে থাকে দুর্যোধন, তোর রক্ত মাখা শরীরকে আমি স্পর্শ করে কথা দিলাম, কোন দিন যদি কৃষ্ণ আমার সম্মুখে এসে দাঁড়ায়, তাকে আমি অভিশাপে
তার বংশকে আমি নির্বংশ করে দেবো। শুধু তুই ঘরে ফিরে চল। কিন্তু দুর্যোধন বলল, পালা জীবনে দুটো, আসার পালা শেষ, বাকি রয়েছে যাবার পালা। চলে যেতে হবে। এই যে মা, এই দেহটাকে আমরা সুন্দর করে সাজাই, এর দেহকে সুন্দর করে সাজিয়ে লাভ নেই। সাজাও তোমার ভেতরটাকে, কারণ ভেতরে একটা পাখি বসে আছে। ওই পাখিটা যতদিন তোমার শরীরে থাকবে ততদিন তুমি জীবিত, আর তোমার শরীর থেকে পাখি যখন চলে যাবে তোমার নাম হবে মৃত। কিন্তু ওই পাখিটা কারো ইচ্ছায় সে ধরা থাকে না, তার নিজের ইচ্ছায় আসে, সময় হলে সে নিজের ইচ্ছাতেই চলে যাবে। তাই বাংলাদেশের কবি, যার নাম ছিল লালন ফকির, এই ভারতবর্ষ মানুষের জন্য তিনি একটা গান বেঁধে ছেড়েছিলেন। সে গানটা আগে শোনা যেত, এখন আর শোনা যায় না। কারণ আগে বাড়িতে ছোট্ট ছোট্ট রেডিও থাকতো, তাই না? এখন রেডিওর পরিবর্তে ফোন এসে গেছে প্রতি বাড়িতে। আর ওই রেডিওতে কি হতো, বয়স্ক মানুষগুলো সারাদিন কাজ করে এসে রেডিওটা চালিয়ে দিয়ে তারা তরজা শুনতো, নাটক শুনতো, রামায়ণ শুনতো। কিন্তু এখন আর এগুলো মানুষ শোনে না। সেই তখনের সময়ে একটা গান লিখেছিল বাংলাদেশের কবি লালন ফকির মানুষের উদ্দেশ্যে। গানটা কি? ও যে খাঁচার ভিতর অচেনে পাখি, পাখি কেমনে আসে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে ও যে খাঁচার ভিতর অচেনে পাখি কেমনে আসে খাঁচার ভিতর অচিন পাখি, পাখি কেমনে আসে আমি ধরতে পারলে মন তুই রইলি তোর ওই খাঁচারি কি সুন্দর ভাষাগুলো লক্ষ্য করে দেখুন। মন তুই রইলি খাঁচার আসে। এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা একটা খাঁচা, আর খাঁচার ভেতরে পাখি।
পাখিটা কোথায়? খাঁচার ভেতরে। কিন্তু মানুষ ভেতরের পাখিটাকে যত্ন করে না, খাঁচাটাকে যত্ন করে। দেখবেন অনেকে মেয়েরা দেখবেন মাসে দুবার বিউটি পার্লারে যাচ্ছে। বল কি করতে যাচ্ছে? ভেতরের পাখিটাকে ভালো করতে না বাইরের খাঁচাটাকে ভালো করতে? বাইরের খাঁচাটা কি ভগবান কালো করে পাঠিয়েছে, সে ভগবানের লীলাকে ভগবান যেটা করে পাঠিয়েছে। আমি কালো, এমন সেন সাবান চকচকে হবে বটে, কিন্তু বলুন তো ভগবান যেটা দিয়েছে তো মেনে নিতেই হবে, তাই না? অনেকে দেখবেন চুল পেকে সাদা হয়ে গেল, চুল পেকে গেল কলম লাগিয়ে দিল, কিন্তু দুদিন পরে তো সাদা হয়ে গোজা মারবেই মারবে না? আবার আজকাল দিনের ইয়ং ছেলেরা, তাদের আর কালো চুল পছন্দ নয়, সেলুনে গিয়ে এদিকটা লাল করে এদিকটা নীল করে, মুরগির ছোটনের মতো শুধু। আমার গাড়িটা আসছে, সামনে একজন বাইক চালিয়ে যাচ্ছে, তার তো একদিকে লাল একদিকে নীল ছোটন, সে খালি থেকে থেকেই হ্যান্ডেল ছেড়ে দিয়ে পাম্পে তেল নিতে ঢুকেছি, সেও ঢুকেছে, বুঝেছেন? বাইকটা তার 2 লাখ টাকা, এসে বলছে 50 টাকা তেল দেবো। আমি বলি ঝোঁটনে 500 টাকা, আর যেটার উপরে চলবে সে 50 টাকা। তাহলে বুঝেছো কি অবস্থা বলুন তো? তাহলে আমরা সাজাচ্ছি কোথা? বাইরেরটা, কিন্তু ভেতরে যে তোমার দুর্গন্ধ আছে তুমি নিজে বুঝতে পারো না। পৃথিবীর মানুষ যতই বাইরে সুন্দর করে সাজাক, প্রতিদিন তার শরীরটা দুর্গন্ধ হয়, এটা আমরা জানি, তবু আমরা এটাকে কোনোদিন সাজাতে চাই না। বলতো আজকে রাত্রি তুমি যাচ্ছ, ঘুমিয়ে পড়বে রাত্রিতে, সকালবেলা মুখ না ধুয়ে কারোর সঙ্গে কথা বলতে যাবে, সে দেখবে মাঝে মধ্যে, বলো এক রাত্রিতে তোমার ভেতর এমন বন্ধ হয়ে গেছে, তোমার সঙ্গে কথা কেউ বলতে চাইবে না। যদি বলে এরকম করছিস কেন, বলে মুখ ধুইছিস। তাহলে বলতো এক রাত্রিতে ভেতরে এমন হলো, বাইরে দিতে কথা বললি দুর্গন্ধ, ভেতরে দুর্গন্ধ বেরিয়ে আসছে। আর আমরা বলি সবচেয়ে সুন্দর। কিসের জন্য সুন্দর হবো বলতো? সকালবেলা ঘুম থেকে উঠলে দেখবে তোমার টানা টানা চোখের কোলে কিছু জমে গেছে, নাকের ভেতরে কিছু জমে গেছে। মেলাতে যতই জিলিপি কিনে খাও, সকালবেলা ওই জিলিপি এমন বেরুবে, ওর দিকে তাকাবে তুমি? বলো, ও তো এক রাত্রির জিনিস। জলকে তুমি যতই ফিল্টার করে খাও, সকালবেলা ওই জল এমন বেরুবে, ওই জল দুর্গন্ধ হয়ে যায় না? তাহলে ও তো এক রাত্রির জিনিস। তাহলে এক রাত্রিতে তোমার শরীরটা পচে গেলে দুর্গন্ধ হয়ে যাচ্ছে, আর আমরা সেন্ট সাবান ব্যবহার করে শুধু বাইরে সাজাচ্ছি। সাজিও না, ভেতরকে সাজাও। কারণ সাজাতে হবে ভেতরকে। এই ভেতরকে সাজানোর রাস্তা কি? তোমার শ্যাম্পু সাবান লাগবে না। এই যে কোন মেয়ে যদি তিলক সেবা করে, হাতে নামের ঝোলা নিয়ে, কণ্ঠে তুলসী কাঠের মালা পরে রাস্তা দিয়ে যায়, সে যেমনই দেখতে হোক না কেন, তাকে কেউ কাকিমা বলবে না, বৌদি বলবে না, তার একটাই পরিচয় হবে, মাতাজি তুমি কোথায় যাবে? বলো, শ্যাম্পু সাবানে তোমাকে মায়ের আসনে বসাবে না, কিন্তু একটা তুলসী কাঠের মালা তিলক সেবায় তোমাকে মায়ের আসনে বসিয়ে দেবে। কোন ছেলে যদি একটা মালা পরে আমেরিকায় চলে যায়, আমেরিকার প্রত্যেকটা মানুষ ওই মালা থেকে বলে দেবে, এ ভারতের সন্তান, এরা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, আমেরিকায় এসেছে, আয় তোদের ঘরে প্রণাম করি। সে যতই প্যান্ট শার্ট বুট পরে যাক, তাদের ঘরে প্রণাম করবে না, কিন্তু একটা মালা পরে যাক, প্রণাম করবে তার। এই যে মালাতে ভগবান নেই, তবু মালা পরতে হয়। কেন?
মালা পরলে তুমি হিন্দু সনাতন ধর্মের ছেলে বলে তুমি চিহ্নিত হয়ে যাবে। মাথায় সিঁদুর থাকলে যেমন স্বামী চেনা যায়, তদ্রূপ কোনো ভক্তের গলায় মালা থাকলে সেই হিন্দু সনাতন ধর্মের ছেলে বলে সমাজের বুকে পরিচিত হয়। হরিবল হরিবল। তোমাকে মালা দেখেই বলে দেবে এ চোর নয়, ডাকাত নয়, নেশাখোর নয়, জুয়াখোর নয়, সট্টাখোর নয়, এ একজন কৃষ্ণ ভক্ত, এ একজন হরি ভক্ত। তাই এগুলোর প্রয়োজন আছে। তাই আমরা বাইরেটা সাজাই, সাজাও ভেতরটাকে। তাই বললেন মনে তুই রইলি তোর ওই খাঁচারি আসে, খাঁচারে তো খাঁচা আমাদের একদিন খাঁচা যাবে খসে, ওদের লালন ভেবে মরে। আমাদের আছে পোষা পাখি। এই যেখানে যতজন বসে আছি আমাদের পাখি আছে, খাঁচা থাকে কোন দিকে? বাঁ দিকে থাকি। এই যে বাঁ দিকে পাখি আছে, অনেক ইয়াং ছেলে ভগবানকে মানতে চায় না। ভগবান বলে তোরা আমাকে মানবি না, তোদের আমি এমন সিস্টেম করে দেবো, প্রত্যেক দিন আমার পায়ে হাত তোরা দিবি। সেটা সিস্টেমটা কি বলুন তো? বাঁদিকে পাখি আছে। এবার ছেলেদের জামার পকেট হলে কোন দিকে হয়? ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে সিস্টেম করে ছেড়ে দিয়েছে। আমি এদিকে আছি, তোদের পকেট আমি এদিকে করে দিয়েছি। সারা দিনের মধ্যে তোরা পকেটে হাত দিবি, নিজেরই অজান্তে আমার পায়ে তোদের হাত পড়বি। হরিবল হরিবল। যারা মানবি না তাদের ঘরেও আমি মারিয়ে ছাড়বো। তাই আমাদের আছে পোষা পাখি, কারো ময়না, কারো চন্দনা, কারো বুলবুল, কারো টিয়া টিয়া টিয়া। এ পাখি আমাদের নিজের তো নয় গো, তাই পাখি তো ধরা থাকে না। পাখির যখন সময় হয়ে যায় সে তো কারো কথা শোনে না। একদিন আমাদের পাখি চলে যাবে কোন অজানা দেশে। যেদিন পাখি তোমার চলে যাবে সেদিন কেউ হরি বাসরে বসে তোমার হরি নাম শোনা। তাই ও মা দুনিয়ার ঘেমিও না, একটু নাম করো মা। কি এ পাখিকে হরি নাম একটু শুনিয়ে দাও। হ্যাঁ, একটু হাতে তালি দিয়ে নাম করো। আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
বলিয়ে রাধা মাধবে কি হাসির কারণটা কি? না 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 না, এখানে কেউ হাসছে না। গান্ধারী যখন তার দুর্যোধন মরে গেছে কোলে করে নিয়ে বসে আছে, গান্ধারীর পেছন দিকে দাঁড়িয়ে একজন হাসছে। গান্ধারী বলল, কেমন মূর্খ যে আমার 100টা ছেলে মরে যাওয়ার পরেও হাসে, আমি তাকে দেখতে চাই। এখন পেছনে দাঁড়িয়ে যে হাসছিল সে বলে, দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বালবে, আমার দেখা পাবে না। হ্যালোজিন আমার দিকে মারবে, দেখা পাবে না। আমি সামনেও আছি, পেছনেও আছি, ডাইনেও আছি, বাঁয়েও আছি, আমি সর্বত্র আছি, সর্বত্র আমি আছি। সেই জন্য বলি, যারা পা ছড়িয়ে হরিনাম, না না পা গুরুত্ব না, ছড়াতে বলছি, শুধু বলিছি। এই যে নামা, তুমি হয়তো খেতে গেল পা ছড়িয়ে খাও, তোমার কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কি এই যেমন আমার কোমরে প্রচন্ড ব্যথা, তা আমি কি করব? মাঝে মাঝে কোমর ধরতেই হবে, কিছু করার না। তাহলে যারা বাড়িতে হাঁটুতে ব্যথা হয়েছে, বাতের রোগে ভুগছে, তারা তো হরিবাসরে এসে পা ছড়াবে। আমি যদি বলি, কি গো তুমি পা ছড়িয়ে বসে আছো, সে কি করবে? কিছুক্ষণ পা ঘুরিয়ে নেবে, কিন্তু যন্ত্রণা যখন শুরু হবে, সামনে না ঠেললে তো পেছনে ঠেলবে। তাহলে কি সামনে ভগবান আছে, পেছনে নেই? তাহলে পা নিয়ে কি ওপরে উঠবে? সেদিকে তো ভগবান। সেই জন্য বলে, যে যেমন পারে শোনো, শুনে যাও যেমন পারে, দাঁড়িয়ে শোনো, বসে শোনো, পা ছড়িয়ে শোনো, পা ঘুরিয়ে শোনো, কোনো সমস্যা থাকে না। ভগবান সর্বত্র থাকে, তাকে দেখতে গেলে চাই ভক্তি আর হলো বিশ্বাস। এই যে ভগবান, তাকে কোটি কোটি মানুষ ডাকে, কিন্তু সে যদি মনে করে অমুক মানুষকে দেখা দেবো, সেই দেখতে পাবে, পাশের মানুষটা দেখতে পাবে। তাহলে পেছনে যে দাঁড়িয়ে হাসছিল সে বলল, তুমি আমাকে দেখতে চেয়েছো, আমি তোমাকে দেখা দেবো। সম্মুখে সে দাঁড়িয়েছে, গান্ধারী বলল, কে তুই? বলে, আমার পরিচয়টা শুনলে ভালো লাগবে না, তুই যে হাসছিলিস, বল তুই কে? বলল, আমি হলাম শ্রী কৃষ্ণ। যেই বলেছে কৃষ্ণ, গান্ধারী বলল, আমার 100টা ছেলেকে মারলি কেন? কৃষ্ণ বলল, আমি কোনো ছেলেকে মারিনি, তোমার ছেলেগুলো মরেছে একমাত্র তোমার নিজেরই দোষে। আমি মা, এই যে তুমি 100টা ছেলের মা হলে, কিন্তু মা হয়ে ছেলেদের ঘরে তুমি শাসন করে মানুষ করতে পারলে না। একটা কথা বলি, শাঁখা সিঁদুর পড়লে হয় না মাতা, মা হওয়া কি মুখের কথা। শাঁখা সিঁদুর পড়েছো বলি যে তুমি মা হয়ে গেছো না, মা হতে গেলে তোমাকে সেইভাবে ছেলেকে মানুষ করতে হবে। দেখবেন, গরুকে কোনোদিন গরু বলে না, ছাগলকে কোনোদিন ছাগল বলে না, মুরগিকে কোনোদিন বলে না তুই মুরগি হ, ছাগলকে কোনোদিন বলে না তুই ছাগল হ। ওরা পেট থেকে বেরিয়ে ছাগল, কি মুরগির ডিম থেকে বেরুলি মুরগি, কিন্তু মানুষ হয়ে গেলে তাকে বলে বেটা তুই মানুষ হ। পেট থেকে বেরোলো মানুষ, তবু তাকে বলে মানুষ হতে বলে। কেন? কারণ চামড়া গায়ে থাকলে মানুষ হওয়া যায় না, মানুষ হতে গেলে তাকে মানুষ করতে হয়। সেটা যদি না করেন, রাজবাড়িতে থেকেও আপনি শান্তি পাবেন না, ছেলের হাতে আপনি জল পাবেন না।
কিছুদিন আগের ঘটনা লক্ষ্য করুন। দুপুরে কীর্তন, আমি সকালবেলা চলে গেছি। পাকা বাড়ি, আমাকে দূরে বসতে দিয়েছে, আমার সম্প্রদায়গুলো বসেছে, আমিও দূরে বসে আছি। ছেলের মা ছেলেকে ভাত খাওয়াবে বলে কাঁচকলা, পিঁপে সেদ্ধ, আলু সেদ্ধ নিয়ে ভাতের সঙ্গে মেখে বাটি করে ছেলেকে ভাত খাওয়াবে। খালি কাণ্ডটা দেখুন, মা ও মাতা থেকে ডাকছে, এই খোকা ভাত খা। যেই ভাত খা বলেছে, ছেলেটা ছুটে ও মাথা থেকে এ মাথায় আসছে। দূরে তো আমরা বসে আছি, আমাদের লাথি মেরেই ছুটেছে। আবার এ মাথায় গিয়ে বলছে খোকা ভাত খা, আবার ও মাথা থেকে ছুটেছে। আমি মনে মনে ভাবছি, তোমার ছেলে ভাত না খেলেও তোমার ছেলেটা আমাকে যা লাথি মারছে, লাথি খাওয়া হচ্ছে সকালবেলা, বুঝেছেন? সে ছুটে যাচ্ছে, লাথি মেরেই যাচ্ছে, মা ডেকেই যাচ্ছে। শেষে আমি বলি, মা গো, তোমার ছেলেকে ভাত খাওয়াও, না খাওয়ালে ছেলের পা থেকে লাথি খাওয়াটা বন্ধ কর। বলে ও ভাত খাবে। আমি বলি, যেটা খাবে সেটা দাও না। ওই চলায় ফোনটা দিচ্ছি, বলে খাও। আমি বলি, মা আগে ফোনটা দিলে তো এত লাথি আর খেতে হতো না। আরে বলো, এরা রাজবাড়িতে থাকে, বলো ছেলেটাকে মানুষ করতে পেরেছে কি? বলো মানুষ করতে পেরেছে? দদ্দম ছেলে হলেই হয় না, ছেলেকে মানুষ করতে। দদ্দম গান্ধারী জননী, তোমার 100টা ছেলে, কোনোদিন ছেলেগুলোকে তুমি মানুষ করো। গান্ধারী বলে উঠল, আমার ছেলেগুলো কি করেছে? কৃষ্ণ বলে উঠল, তোমার খাতা যদি খুলি না, সারা রাত্রে শেষ হবে না। তোমার ছেলেগুলো কি করেছে জিজ্ঞাসা করছো? শোনো, ওদের তো 5টা ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলো তো, তোমার ছেলে দুর্যোধন প্রথমে তোমাকে বলেছিল যে মা, ওই 5 ভাইয়ের মধ্যে ভীমকে আমার বড় ভয় লাগে। তখন তুমি কি বলেছিলে? যাকে এত ভয় করিস বাবা, ওকে পৃথিবী থেকে সরিয়ে দেন। বলো তো, তুমি তো মা, তোমার 100টা ছেলে, ওদের 5টা ছেলে। তোমার ছেলে বলল ভীমকে দেখে ভয়, তুমি তার উত্তর দিলে ওকে পৃথিবী থেকে সরিয়ে দে। তোমার ছেলে দুর্যোধন ভীমকে কালকুট বিষ খাইয়ে মেরে দিয়েছিল, তুমি কি জানতে না? এটা তুমি জানতে, জেনে শুনে তুমি বাধা দাও। 5 ভাইকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা চক্রান্ত তোমার ছেলে দুর্যোধন করেছিল, তুমি সেটা জানতে। ওটা ঘরের বউ তো, ওটা 5 ভাইয়ের বউ দ্রৌপদী। তোমার ছেলেগুলো কি করলো? ওই দ্রৌপদী চুলের মুঠি ধরে সবার মাঝখানে টেনে নিয়ে এলো, আর টেনে নিয়ে আসার পরে তোমার ছেলে দুর্যোধন বললো, ওকে উলঙ্গ করে, ওকে ন্যাংটা করে আমার জানুতে বসিয়ে দে। ভাইয়ের বউকে জানুতে বসাচ্ছে তোমার ছেলে দুর্যোধন। তুমি কেমন মা হয়েছো, তবু গিয়ে শাসন করতে পারলে না। এখন তুমি আমাকে দোষ দিচ্ছ। একটা কথা জানলে গান্ধারী, পরের মনে দুঃখ দিলে নিজেকে দুঃখ পেতে হয়, পরের মনে কষ্ট দিলে নিজেকে কষ্ট পেতে হয়। পরের ছেলেকে মারতে গেলে নিজের ঘরের ছেলে মরে যায়। তোমরা ওই 5 ভাইকে মারতে চাইলে, কিন্তু 5 ভাইয়ের সঙ্গে আমি ছিলাম, তাই পরকে মারতে চাইলে তোমার ছেলেগুলো সব মরে যাবে। গান্ধারী বলে উঠল, তোকে আমি অভিশাপ দেব। কৃষ্ণ বলে, আমাকে অভিশাপ দিলে যদি জ্বালা তোমার মেটে, আমাকে দিয়ে দাও। গান্ধারী বলে উঠল, শোন কৃষ্ণ, যেমন করে আমার কুরু বংশ হলো ধ্বংস, ঠিক তেমনি করে তোর 56 কোটি যদু বংশ হবে ধ্বংস। যেই অভিশাপ দিল, কৃষ্ণ বলে, একটু রেখে দিতে পারতে। বলে রেখে দিতে পারতাম মানে? বলে তুমি অভিশাপ করলে যদু বংশ ধ্বংস, আমি যদু বংশের ছেলে কৃষ্ণ, তোমার অভিশাপে আমিও পটল তুলব। ভেবেছিলাম যাবার বেলায় তোমাকে প্রণাম করে যাব,
কিন্তু আর তোমায় আমি প্রণাম করব না। গান্ধারী বলল, অভিশাপ দিয়েছি বলে তুই প্রণাম করবি না? কৃষ্ণ বলল, শোনো পিসিমা, তুমি আমাকে অভিশাপ দিয়েছ যদু বংশ ধ্বংস। আমি যদু বংশের ছেলে কৃষ্ণ, আমিও মরব, কারণ যদু বংশ ধ্বংস না হলে আমি কলিযুগে যেতে পারবো না। কলিযুগের মানুষ আমাকে ডাকতে শুরু করেছে। এবার তোমাকে আমি প্রণাম করব, আর তুমি যদি বলো, ওরে কৃষ্ণ, রাগের মাথায় অভিশাপ দিয়েছি, তোর বউ ছেলে সবাই মরুক, তুই 100 বছর বেঁচে থাকবি, তাহলে বলো তো পিসিমা, কলিযুগে যেতে আমার 100 বছর দেরি হয়ে যাবে। তাই আমি আরে থাকবো না, এবারে চলে যাই। গান্ধারীর অভিশাপ নিয়ে কৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছে। আর দ্বারকায় যখন চলে যাচ্ছে, ওখানে চলে যাচ্ছে না কেউ, আপনারা ঘাড় ঘোরাচ্ছেন কেন? এই তো বললাম কৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছে। কৃষ্ণ যখন চলে যাচ্ছে, পেছন থেকে একজন দেখতে পেয়ে গেছে, সেটাকে তৃতীয় পাণ্ডব অর্জুন। ঠিক আছে, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, প্রাণের সখা বলি ডাকিতে লাগিল, কোথায় যাও প্রাণ সখা, কোথায় যাও প্রাণ সখা, কোথায় যাও প্রাণ সখা, আমায় কেন দিয়ে ব্যথা, আর আমায় কেন দিয়ে ব্যথা, প্রাণের সখা বলি ডাকিতে লাগিল, প্রাণের সখা বলি ডাকিতে লাগিল। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি, একটু দাঁড়িয়ে যাবে কি? পেছন থেকে অর্জুন এসে কৃষ্ণর হাতটাকে টেনে ধরেছে। কৃষ্ণ বলল, কি ব্যাপার অর্জুন, আমার হাত ধরলে কেন? অর্জুন বলল, তুমি কোথায় যাচ্ছ? কৃষ্ণ বলল, আমি নিজের ঘরে যাচ্ছি। অর্জুন বলল, তুমি ঘরে গেলে আমার কি হবে? কৃষ্ণ বলল, আমি যদি না যাই তাহলে আমার পরিবারের কি হবে? 13টা তো বৎসর আমি তোমাদের সঙ্গে কাটিয়েছি, তুমিও বিয়ে করেছো, আমিও বিয়ে করেছি, কিন্তু আমি সেঞ্চুরির চেয়ে বেশি করেছি। কৃষ্ণ কতজনকে বিয়ে করেছিল? 16,108 জনকে। কতগুলো বউ দেখো, 16,108 জনকে বিয়ে করলো। আচ্ছা, এদের ঘরে ফেলে রেখে কৃষ্ণ 13 বৎসর হস্তিনাপুরে ছিল। আজকে কৃষ্ণ বলল, অর্জুন, আমি যদি ঘরে না যাই, আমার বইয়ের আর কেউ ঘর সংসার আমার সঙ্গে করবে, তাই আমি চলে যাচ্ছি। অর্জুন বলল, যাবে ঠিক আছে, কিন্তু আমার একটা ব্যবস্থা করে যেতে হবে। কৃষ্ণ বলল, কি হয়েছে? অর্জুন বলল, আমাকে একজন অভিশাপ দিয়েছে। কৃষ্ণ মনে মনে বলল যে আমাকেও তো অভিশাপ দিয়েছে, সে হলো গান্ধারী। আচ্ছা অর্জুন, তোমাকে কে অভিশাপ দিয়েছে? অর্জুন বলল, আমাকে যে অভিশাপ দিয়েছে সে হলো ভীষ্ম জননী গঙ্গা। ভীষ্ম জননী গঙ্গা মহাভারতে দেখেছেন যে অর্জুন যাকে এত তীর মেরেছিল, তীরের বিছানা করে দিয়েছিল মানুষটাকে ভীষ্ম। আর ওর মায়ের নাম কি? গঙ্গা। ভীষ্ম যখন সরসজ্জায় পড়ে আছে, তখন ভীষ্মর মা গঙ্গা এসে বলল, বল বেটা, তোর এই অবস্থা কে করেছে? ভীষ্ম বলল, অর্জুন আমাকে এত তীর মেরেছে। গঙ্গা বলল, অর্জুনকে আমি ছাড়ব না।
অর্জুন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, গঙ্গা দেখতে পেয়ে বলল, লাই দাঁড়িয়ে যা অর্জুন। অর্জুন বলল, মা আমাকে ডাকলে একদম মা বলে ডাকবি না। তুই আমার ছেলেকে একটা দুটো তীর মারতে পারতিস, সারা শরীরে এত তীর মারলি, ছেলের যন্ত্রণা আমি সহ্য করবো কি করে? শোন, আমি তোকে অভিশাপ করছি, যেমন করে তুই আমার ছেলেকে মারলি, একদিন আমার অভিশাপে তোর ছেলে তোকে নিজের হাতে হত্যা করবে। কৃষ্ণ বলল, অর্জুন তোমার কোনো কি ছেলে আছে? অর্জুন বলে, তিনটে ছিল, সব মরে গেছে। কৃষ্ণ বলছে, সত্যি বলছো আর কোনো ছেলে নেই? বলে, না, আর কোনো ছেলে নেই। যেই বলেছে নেই, কৃষ্ণ মনে মনে বলে, অর্জুন তুমি জানো তোমার ছেলে নেই, কিন্তু আমি জানি তোমার একটা ছেলে আজও বেঁচে আছে। তোমার যে অহংকার, তুমি যে বলেছিলে পৃথিবীতে তোমাকে কেউ মারতে পারবে না, আমিও চিন্তায় ছিলাম তোমাকে মারবো কি করে। তুমি বললে তোমার ছেলে নেই, তোমার ছেলে এখনো বেঁচে আছে। আজ আমি প্রতিজ্ঞা করছি, তোমার মৃত্যুর জন্যে তৈরি থাকো, একদিন তোমার ছেলের হাতে তোমার মৃত্যু হবে। হরি বল, হরি বল। জানতে দিল না কৃষ্ণ যে অর্জুন তোমার আরো একটা ছেলে আছে বলে, এটাকে জানতে দিল